ফের আলোচনায় ঢাকা নগর পরিবহন ঘোষণা, এর আওতায় রাজধানীতে ৪২ রুটেই বাস চলবে। এবারের উদ্যোগ কতটা পরিকল্পিত, নাকি আবারও হতাশার আরেকটি ধাপ? বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। বাস রুট রেশনালাইজেশন ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হয় ৩ বছর আগেই। পাইলট প্রকল্পের ৩টি রুটে যাত্রীদের দারুণ আশা জাগায়, যদিও তা ১ বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ে। প্রয়াত মেয়র আনিসুল হকের এই প্রশংসিত উদ্যোগের এই নগর পরিবহন বলতে গেলে পরবর্তী মেয়রদের সময় পাইলট প্রকল্প আর সভাতেই আটকে থাকে। ফলে ২০ বছর পুরনো পদক্ষেপ আর বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার পরিবর্তিত প্রেক্ষাপটে আরেকটি উদ্যোগ। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসির দাবি, এবার বেসরকারি বাস মালিকদের ৯০টিরও বেশি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। ২,০০০-এর মতো বাস নিয়ে তারা এরকম আসছে। এখন বিআরটিসি প্রকিউর করতেছে ১০০ বাস, সেটা থাকবে এটার মধ্যে। হ্যাঁ, মিলেমিশে হয়তো করতে হবে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আলাদা দক্ষ কর্তৃপক্ষ গঠন ছাড়া আগের মতোই ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। ধার করা কিছু লোককে এনে কমিটির মাধ্যমে করতে চায়, এটা নির্দ্বিধায় বলা যায় ফেইলুরটা আরও বড় ডিজাস্টার হবে। এই সুন্দর একটা পরিস্থিতিতে যেখানে ট্রান্সপোর্ট লিডারদের চাপ নাই, সেই জায়গায় এসে যদি আগের মতো আমরা করি, তাহলে আমি এটার টেকসই সমাধান দেখি না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ছোট ও অযান্ত্রিক বাহনের বিষয়ে শক্ত পদক্ষেপ এবং বাস রুট ফ্র্যাঞ্চাইজির বিজ্ঞানভিত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা। এনারা জাম্প স্টার্ট করে দিতে পারে, তারপরে প্রত্যেকে তার কমিটমেন্ট অনুযায়ী সেবাটা দিচ্ছে কিনা, যেই জায়গা থেকে যাত্রী তোলার কথা সেখান থেকে তুলছে কিনা, এই নজরদারি বা ওভারসাইট করার জন্য একটা লোক থাকবে না, একটা ডিপার্টমেন্ট থাকবে না। এবং তারা কারা? তারা মন্ত্রণালয়ের লোক থাকলে হবে না, কিন্তু তারা গণপরিবহন সম্পর্কিত বিশেষায়িত লোক থাকতে হবে। এখানকার মেইন স্টেক হোল্ডার হচ্ছে যারা এই অপারেটর। তো তারা তো এই বলল যে আমরা ১ মাস সময় চাই, তো এর মধ্যে এই কাজগুলো সারতে হবে আর কি। তাদের প্রিপেয়ারনেসটা একটা বড় কথা, তাদের বাদ দিয়ে কিন্তু করা যাচ্ছে না। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।